ইউ। আগে আগে ঢুকে যাচ্ছে ভিতরে একটা সাইডে কাভার আছে। থ্যাংক ইউ। আরে ওটা হাতের মতো ধরতে হবে মানে। কেমন আছেন সবাই? ভিতরে পকেটের মধ্যে ওটা ভিতরে এই জায়গাটা থ্যাংক ইউ সো মাচ। ওকে, কেমন আছেন সবাই? একটা প্রশ্ন ম্যাজিস্ট্রেটকে সবসময় করে যে ম্যাজিস্ট্রেটরা শুধু ম্যাজিক দেখায় কিন্তু কখনো ম্যাজিক শেখায় না। আমাদের বাসায় আমাদের ছোট বন্ধুরা আছে যারা আসলে ম্যাজিক দেখলে খুবই অবাক হয়, তাই না? তো আজকে আমি একটি মজার ম্যাজিক ট্রিক্স রিভিউ করছি, আসলে ম্যাজিশিয়ানরা কিভাবে ম্যাজিক দেখায়। ওকে, তো তার জন্য আমি সাথে করে একটি বোর্ড নিয়েছি এবং বোর্ডের সামনে আছে একটি বৃত্ত। আমি যদি পিছনে দিকটি দেখি তো পিছনে আছে 4টি বৃত্ত। এটা ম্যাজিক করে দিলে এটা হয়ে যায় 2টি বৃত্ত এবং আবার একটু ম্যাজিক করে দিলে এটা হয়ে যায় 5টি বৃত্ত। খুব সহজ জিনিস এবং খুব সহজভাবে করা যায়। এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ঠিক এরকম একটি বোর্ড নিতে হয়। বোর্ডের সামনে আঁকতে হয় 2টি বৃত্ত এবং ব্যাক সাইডে আঁকতে হবে 5টি বৃত্ত। ম্যাজিক দেখানোর সময় এই বৃত্তটাকে ঠিক এইভাবে চেপে ধরতে হয়, তাহলে কয়টা হয়ে যায়? একটি বৃত্ত হয়ে যায়। এবং এটা এতটা কনফিডেন্সের সাথে করতে হয় যাতে দর্শক মনে করে যে আসলে আমার হাতের নিচে কিছু নেই। তো সুন্দর করে এই বৃত্তটাকে এইভাবে চেপে ধরতে হবে, তাহলে কয়টা হয়ে গেল? একটি বৃত্ত হয়ে গেল। আবার যখন আমি এই দিকটা দেখিয়ে দিচ্ছি তখন আমি এই বৃত্তটাকে এইভাবে চেপে ধরছি, তাহলে হয়ে যাচ্ছে 5টি বৃত্ত, নাকি 4টি বৃত্ত, রাইট? কারণ একটি বৃত্ত হাতের নিচে চাপা পড়ে আছে, যদি আমার মতো করে ভুলে এভাবে ধরেন তাহলে কিন্তু ম্যাজিকটা ধরা পড়ে যাবে। ওকে, তো খুব সুন্দর করে ধরতে হবে। এরপর ম্যাজিকের মধ্যে একটু অঙ্গভঙ্গি করতে হবে, তা না হলে আমার দর্শক বিশ্বাস করবে না যে আপনি ম্যাজিশিয়ান। ওকে, তো সুন্দর করে একটু অঙ্গভঙ্গি করে যখন আপনি একটু ঘুরিয়ে দিবেন হয়ে গেল 2টি বৃত্ত। আবার যখন একটু ম্যাজিকের মতো করে ঘুরিয়ে দিবেন সাথে সাথে হয়ে যাবে 5টি বৃত্ত। খুব সহজ ট্রিক্স, জাস্ট কনফিডেন্সের সাথে দর্শকদের সাথে একটু প্রেজেন্ট করে যাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আপনারা যখন এই ম্যাজিকটা শিখে ফেলবেন তখন তো আপনারাই ম্যাজিশিয়ান হয়ে গেলেন, তাহলে আমার আর কি দরকার? তো সেক্ষেত্রে আমি একটি কাজ করতে পারি, আমি দুটো ক্লিয়ার 1 2 3 যখন ম্যাজিক করে দিচ্ছি পিছনে ছিল 2টি বৃত্ত, ওখানে কয়টি বৃত্ত হয়ে গেল? 1 2 3 এবং বলতে হবে ব্যাক সাইডে কয়টি বৃত্ত আছে? 5টি বৃত্ত ছিল। আমি যখন ম্যাজিক করে দিলাম সাথে সাথে কয়টি হয়ে গেল? এই রিয়েল ট্রিক, আমি শিখে দেবো পরে। হ্যাঁ, ওকে, সো সব ম্যাজিকগুলোই আসলে এইভাবেই হয়। হ্যাঁ, সব ম্যাজিকের শুরুটা ঠিক এইভাবেই হয়, যে ট্রিক্স থেকে। সো আমরা একটু মিউজিকটা দিই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। সো এই ম্যাজিকটাকে যদি আমি একটু অন্যভাবে করতে চাই তার জন্য আমি
সাথে করে এই দুটি খালি টিউব নিয়ে এসেছি এবং এটার ভিতরটা একদমই খালি, রাইট? ওকে, আমি এই টিউবটাকে এখানে বসিয়ে দিচ্ছি, কেমন? এবং যখনই একটু ম্যাজিক দিও মিউজিকটা, প্লিজ প্লিজ কাম। থ্যাংক ইউ। ওকে, কেমন লাগছে ম্যাজিক? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, আমি এবারে একটি মজার ম্যাজিক করবো এবং এই ম্যাজিকটির জন্য স্যার আপনাকে একটু রিকোয়েস্ট করবো মঞ্চের জন্য। জি স্যার, প্লিজ আপনি, জি 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 প্লিজ প্লিজ স্যার, প্লিজ স্যার। ওকে স্যার, আমার নাম হচ্ছে যুবরাজ। আমরা স্যারের জন্য একটা হাততালি দিই সবাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, আমি আপনাদের রংপুরে নাই, রংপুর যশোরে চলে গেছে। ওকে, হ্যাঁ শিওর, আমরা শুরু করি। আচ্ছা, আমি স্যার আপনার কাছে একটু সহজ প্রশ্ন করতে চাই। তার আগে আমি একটু বলে আমি আপনাদের পুরো উল্টো মেরুর। আপনারা সবাই দেখো, আমি হচ্ছে ইঞ্জিনিয়ার, আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার। সো আমি ছোটবেলা থেকে পড়াশোনায় খুবই ভালো ছিল। আমার ছোটবেলা আমার রোল ছিল এক, আমার জন্য একটা হাততালি হবে প্লিজ, থ্যাংক ইউ প্লিজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। না বলে রাখি, এটা ভর্তির রোল ছিল। আমি পড়াশোনায় খুব ভালো, ক্লাস 8-এ 3 বছর ছিলাম। না না, আমার 8 বছর খুব বেশি ভালো লেগেছিল, আমি 3 বছর থেকে পড়েছি। আমার মা একটা কথা সবসময় বলতো যে এক জায়গায় বেশি দিন গেলে নাকি আদর আস্তিক কমে যায়। কথা ঠিক। এই জন্য মাসে আমি একবার স্কুলে যেতাম এবং আদর আস্তিক না পাবো, এবং আমি আমার জীবনের শেষ পরীক্ষায় ক্লাস পেয়েছি। এই জন্য একটা হাততালি হবে। থ্যাংক ইউ সো মাচ। বলে রাখি, রক্ত পরীক্ষা, আমার রক্ত এই পজিটিভ। ওকে স্যার, আমি আপনার সাথে আমি একটু মজার একটা ম্যাজিক করতে চাই এবং তার জন্য আমি সাথে করে একটি রোপ নিয়ে এসেছি, একটা দড়ি নিয়ে এসেছি এবং ভাই সলিড রোপ। ওকে, প্লিজ এটা চেক করে দেখবেন কোথাও কোনো চুম্বক বা আদার্স সলিড। ওকে, তো আমার হাতে কি আছে বলুন তো? সিজার। বাংলাদেশের 3 শ্রেণীর মানুষ এই কাঠিটা খুব ভালো চালাতে পারে, কারা কারা বলতে পারেন? হ্যাঁ, আপনারা পারেন। তারপর আর তারা যদিও এত বড় কাঠি চালায় না, দর্জি চালায়। হ্যাঁ, আর হচ্ছে ভাবিরা, মানে যারা বাসায় আছে, তারা মাঝে মাঝে রাতের বেলা পকেট কাটে, যে আসলে যে কাঠিটা দেখা যায় না। যেমন রাতের বেলা আপনি টাকা নিয়ে ঘুমাবেন, মানি ব্যাগে রেখে সকালে উঠে দেখবেন 500 টাকা 1000 টাকা নাই। এরকমটা হয় আর কি মাঝে মাঝে। তো স্যার আপনাকে যেটা করতে হবে, এই কাঠিটা দিয়ে আপনি হাতে নিয়ে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। ওকে ওকে স্যার, আমি যদি এইটা এই বরাবর কেটে দিই তাহলে কি মাঝ বরাবর আসে? একটু ছোট বড় হয়েছে, আমি একটু সমান করে নিচ্ছি। স্যার এবার আপনি যেটা করতে প্লিজ কেটে দিতে হবে প্লিজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। স্যারের জন্য আমরা একটা হাততালি দিই সবাই প্লিজ। ওকে স্যার, এবার নিচে টুকরো কেটে সমান করে দিতে হবে, আমরা এটা দেখে দিই। ওকে, হ্যাঁ, একটু সমান করে কেটে দিতে হবে। তো স্যার কেটে সমান করে দিয়েছে। এইবার স্যার সমান করে করতে হবে প্লিজ প্লিজ প্লিজ, ঠিক আছে ঠিক আছে। ওকে হ্যাঁ, ওকে হ্যাঁ। সো আমরা এরপরে ওকে, সো আমরা এরপরে ম্যাজিকে চলে যাবো। এটা স্যার আমি আপনাকে হেল্প করছি, কোনো ব্যাপার না। আমি হেল্প করছি আপনাকে স্যার। আমি একটা নট দিয়ে দিচ্ছি উপরে, কেমন? ওকে 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 ফাইন। হ্যাঁ স্যার, এইবার একটা কাজ করতে হবে, এইবার কেটে সমান করবেন। হ্যাঁ, ওকে ওকে, সো প্লিজ এইবার সমান হয়ে গেল। এইবার আমরা
তো আমি একটা ম্যাজিকে হেল্প করছি, কোনো ব্যাপার না, আমি এটা ব্যাপারটা র করে দিচ্ছি, যেটা দিয়ে দিন। ওকে, সো আমি একটা ম্যাজিকের মন্ত্র জানি। ম্যাজিকের মন্ত্র হচ্ছে গিলি গিলি আজা দড়িটা জোড়া লেগে যায়, বলে এটা ফুটি পাবে, জাস্ট কিছু না, একদম খুবই সহজ, এটা বলতে হবে। গিলি গিলি আজা, গিলি গিলি আজা, না খাজা না, আজা, গিলি গিলি আজা, দড়িটা জোড়া লেগে যায়, দড়িটা জোড়া লেগে সব ফুটিতে হবে। ফুলের সাথে একটা কর্ণ ধরতে হবে এবং দড়িটা কিন্তু সত্যি সত্যি জোড়া লেগে যায়। ওয়াও, তো তার জন্য হাত তালি হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, স্যার এটা আপনার জন্য, থ্যাংক ইউ সো মাচ। না, আজ থেকে 5 বছর আগে এক ভদ্রমহিলাকে ঠিক এরকম একটা দড়ি গিফট করেছিলাম, এরপর থেকে ভদ্রমহিলা আমার গলায় ফাঁসির দড়ির মতোই ঝুলে আছে, মানে আমার ওয়াইফের কথা বলছে। না ওয়াইফ আসলে ঠিক আছে, এটা আজব করে, আমি মানি, এটা কোনো বিষয় না, সবার জীবনে আছে, আপনাদের সবার লাইফে আছে। আসল বিষয়টা হচ্ছে আমি আমার বইয়ের কাছ থেকে একবার 1,500 টাকা ধার নিয়েছিলাম, এখন কিন্তু 3-3বার ফেরত দিচ্ছি, এখন নাকি 1500 টাকা পাই। হয় এরকম, এটা কোনো ব্যাপার না। তো স্যার আমি এই মুহূর্তে একটি মজার ম্যাজিক করবো, এবং তার আগে একটা গল্প শেয়ার করি, আমার গার্লফ্রেন্ডের গল্প একটা শেয়ার করি, কেমন? বেশি দিন আগের ঘটনা না, আজ থেকে প্রায় 200 বছর আগে আমি কমলাপুরের পাশে থাকতাম, তখন ছোট ছিলাম, এতটুকু ছিলাম, তখন খুব দুষ্টু প্রকৃতি ছিল, খুব দুষ্টামি করতাম। জি আপু, হ্যাঁ আমি। ওকে, সো আমার গার্লফ্রেন্ডের নাম ছিল অ্যালি। অ্যালি এবং আমি এরপরে শীতের সকালে আমি ওকে এরকম একটি মাফলার গিফট করেছিলাম। মাফলারটার রং ছিল কালো, আসলে কালো রং পছন্দ ছিল না, আমি ভেবেছিলাম যে ওর হয়তো বা কালো রং পছন্দ হবে। তো অ্যালির কালো রংটা আসলে পছন্দ না, তো অ্যালি আমার মাফলার আমাকে ফেরত দিয়ে দিল এবং সে ইংল্যান্ডে চলে গেল। বেশ ভালো কথা, তখন আমি ছোট ছিলাম, আস্তে আস্তে বড় হলাম। তখন আমি অ্যালিকে ফোন করলাম, তো সরি তখন আসলে ফোন ছিল না, টেলিগ্রাম পাঠালাম যে অ্যালি আমি দেখো মাফলারটার রংটা কিন্তু আস্তে আস্তে পরিবর্তন করতে পেরেছিলাম, কেমন? সে অ্যালি কিন্তু খুবই খুশি হয়েছিল। এবার আমি আপনাদেরকে বলি, আমি তো এখানে ম্যাজিক করেছি, রাইট? আর ম্যাজিক মানে কি? চালাকি। সো ভালোবাসার সাথে কি চালাকি চলে? চলে না, এই জন্য আমার ভালোবাসাটা টেকে নেই। আর সেই অ্যালি হয়েছিল পরবর্তীতে ব্রিটেনের রানী এলিজাবেথ, আমার সাবেক গার্লফ্রেন্ড। ওকে, আমরা এবার একটা মজার ম্যাজিক করবো এবং এই ম্যাজিকটির জন্য আমি একজন আপুকে রিকোয়েস্ট করবো একটু মঞ্চে আসার জন্য, প্লিজ কাইন্ডলি, প্লিজ আপনাদের দুজনের ভিতর থেকে যে কোনো একজন আপু। ওকে, প্লিজ প্লিজ প্লিজ। ওকে ওকে আপু, আমি সাথে করে একটি প্রীতির মালা নিয়ে এসেছি, আপনাদের মালা তো ছিল, খুব ভালো ছিল, ওকে ফাইন। এবং এই ম্যাজিকটির জন্য আমার সাথে এখানে একটি প্যাকেট আছে এবং এই প্যাকেটটা সলিড কিনা আমরা ব্যাগের ভিতরে আছে কিনা কিছু আমরা একটু চেক করে দেবো, প্লিজ। প্যাকেট ঠিক আছে 100%? হাতের ভিতরে ঘড়ি আছে, আমি ঘড়িটা খুলে নিচ্ছি, ওকে নো প্রবলেম। ওকে, সো আমরা ম্যাজিকে চলে যাবো, আপনি এখানে দাঁড়াবেন, আপনার নাম? সামন্ত আপু। আচ্ছা আপু, আমি আপনাকে একটি সহজ প্রশ্ন করতে চাই, সাজুগুজু করতে পছন্দ করেন? ওকে, বাসায় সবচেয়ে ভালো কি কাটাকাটি করতে পারে? মানে সাজুগুজু জিনিস? না, কি কাটাকাটি করতে বেশি পছন্দ করেন? কাগজ। কাগজ? হ্যাঁ। আমার অনেকগুলো কাগজ কাটতে হয়, দেখেন কতগুলো কাগজ। ওকে ফাইন, তো এই ম্যাজিকটির জন্য আমি একটি কাজ করতে পারি, আমি সাথে করে একটি পুঁতির মালা নিয়ে এসেছি, কেমন? এই পুঁতির মালা আছে আপু, আপনাকে যেটা করতে হবে, প্যাকেটের ভিতরে কিছুই নেই, আপনাকে যেটা করতে হবে এটা যে কোনো জায়গাতে কেটে দিন। ওকে দ্যাটস গুড। তো এটাকে আমরা এখানে রেখে দিই এবং প্যাকেটটা খুলতে হবে, হ্যাঁ একটু সুন্দরভাবে খুলতে হবে। ওকে, এবং এই সব পুঁতিগুলোকে আমি এটার ভিতরে রেখে দিচ্ছি, এটাকে এভাবে ধরতে হবে। ওকে ফাইন, সো এবার আপনাকে যেটা করতে হবে আপু, এই যে সুতোটা আছে এটাকেও কাটতে হবে। মনে করুন কেউ আপনার সাথে ঝগড়া করেছে, তার মন ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে, এই দেখ 2 টুকরো হয়ে গেল। ওকে, আর ওকে নো প্রবলেম, প্লিজ টেক ইট। ওকে, আরো করবে? ওকে, অনেকগুলো টুকরো টুকরো হয়ে যাবে, রাইট? ওকে, আরো করতে হবে না, বাহ গ্রেট। ওকে, তো এবার আমি রেখে দিচ্ছি, এবার এটাকে আমি এটার ভিতরে রেখে দিলাম, কেমন? এবার এই 2 কর্নার ধরতে হবে এবং শেক করতে হবে। আমরা আপুকে একটা হাতে দিই সবাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, এবার একটা যে কোনো একটা পুঁতি ধরে নিয়ে রাখুন এবং এটার ভিতরে আর কোনো মালা নেই। থ্যাংক ইউ সো মাচ। আপু যেটা হাতে নেবে, যে ভাঙতে জানে সে কিন্তু ধরতেও জানে, তাই না? আপনি যেটা হাতে নেবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ ওকে, সো এবার নেক্সট আপু প্লিজ। জি জি
আচ্ছা, আমরা একটু মিউজিকটা দিয়ে দিই।